এহসানুল হক মামুন, আসলে শহীদুল ইসলাম মামুন উনি। হ্যাঁ, মনোয়ার নূর মানিক, হ্যাঁ, জহিরুল হক লালকুঠি, সাইদুল ইসলাম সাগর, শহীদুল ইসলাম মামুন। ও, এটা ভুল হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এহসানুল হক মামুন, মনোয়ার নূর মানিক, জহিরুল হক লালকুঠি আছে, সাইদুল ইসলাম সাগর আছে, শহীদুল হক মামুন আছে, আমিনুল এহসান তুহিন, শেখ শাফায়েতুল্লাহ, শামসুল আরিফিন, নাসির উদ্দিন, বেলাল হোসেন লেবু, জাকিরুল ইসলাম। কোথায়? আমি তো অনেকদিন আসে না। আচ্ছা, রূপম শেখ, আশেক মাহমুদ, হ্যাঁ, সেলিম রেজা, আজকে কয় তারিখ? এটা কয় তারিখের? সেলিম রেজা, সৈয়দ মাহিনুর রহমান মজুমদার, আশিকুর রহমান মুস্তাজির, আবু তালেব, মোহাম্মদ জসিম, আব্দুল বারি, ইব্রাহিম খলিল, মোহাম্মদ সরওয়ার্দি, মাওলানা আব্দুল আলিম, আমির হোসেন, মাজারুল আনাম, কামরুল আনাম, মোহাম্মদ আলাউদ্দিন, মকসুদুল আনাম, মোহসেনুদ্দায়ান, মোস্তফা মমিন রবি, মনোয়ারুল ইসলাম, মীর মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, রমজান আলী আছে, শামসুস সালেহীন, আরিফুর রহমান মজুমদার, মীর মোহাম্মদ সাদত হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মাত্র 4 জন এই গ্রুপে। আব্দুল সত্তার, মশিউর রহমান, আব্দুল হাফিজ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, ওমর শরীফ, কাউসার আলম আলাল, মুস্তফা কামাল পাশা, আবু সাইদ, কাজী শফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল, নূর হোসেন, সেলিম রেজা মেরি, আবু বকর, শরীফুজ্জামান মিল্টন, সৈয়দ তাওহিদুল ইসলাম, জাবেদ মোস্তফা নিউটন, কবির হোসেন, ওমর ফারুক, ইয়ার মোহাম্মদ দীপু, শহীদুল ইসলাম হাইকোর্ট। এই গ্রুপে মাত্র 3 জন। বক্তব্য রাখেন। ও, বক্তব্য হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা আজকে আলোচনায় যাব না শবে বরাতের আমাদের কি কার্যক্রম, এটা নিয়ে মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু মিটিংয়ের আজকে কই কাউরি তো দেখতেছি না। মিটিংয়ের লোকজন কই? প্রোগ্রামে আছে। এরা তো ছাড়া কই? আপনারা কই? ওনারা না প্রোগ্রামে আছে। বাকিরা কোথায়? বাকিদের তো কাউরি দেখতেছি না। কোনো গ্রুপে 4 জন, কোনো গ্রুপে 3 জন। আপনাদের বি গ্রুপের অবস্থা সবচেয়ে খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মাগরিবের সময় ধরে রাখতে হবে। ক্লাস তো আরও আগে শুরু হওয়ার কথা, কিন্তু ক্লাস তো শুরু হচ্ছে দেরিতে। ওই মাগরিবের সময় যাইতে দেওয়াই ঠিক হয়নি। ধরে নিয়ে আসতে হবে। দায়িত্ব তো ধরে নিয়ে আসা। যাইতে দেওয়ার তো এখন শয়তান তো মানুষের কাঁধে সবসময় পুশিং করতেই থাকে, আর শয়তানের বিপরীতে আপনারা কাজ করবেন। শয়তান বলবে ওই দিক যা, আপনারা বলবেন এই দিক আয়। এখন টানাটানিতে যদি আপনারা হেরে যান তা তো হবে না, টানাটানিতে লেগে থাকতে হবে। তো যাই হোক, আপনাদের কর্মপদ্ধতি দেখি কি করা যায়। হয়তো এবার 6 মাস পরে যে আপনাদের সম্মেলন হওয়ার কথা ছিল, সেটা হলে তখন ওয়ালাইকুম আসসালাম বোঝা যাবে যে কি অবস্থা। শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, আমরা শবে বরাত কীভাবে উদযাপন করতে যাচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাগরিব হয় এখন কয়টায়? 6:03 বা 2 আজান হয়। মোটামুটি আমাদের ইফতার শেষ করে মাগরিবের নামাজ শেষ করতে করতে 7টা বেজে যাবে। 7টার আগে কখনই পারবেন না। খাওয়া দাওয়া শুরু করবেন কয়টায়? না, মেরাজের হিসাব আর শবে বরাতের হিসাব এক না।
খাবার শুরু হবে 8:30টায়, শেষ হবে 9:30টায়। খাবার শুরু হবে 8:30টায়, শেষ হবে 9:30টায়। ঠিক 10টায় আমাদের এশার জামাত। 10টার মধ্যে আমরা এশার জামাতে দাঁড়িয়ে যাব। এশার জামাতের পরে, এশার জামাতের পর ক্লাস হবে একটা মুক্তাসার। 11:15 মধ্যে ক্লাস শেষ, কারণ এটা ইবাদতের রাত। আলোচনা আগেই হবে, যত আলোচনা ওই রাতে এত আলোচনা শুনে সময় নষ্ট করা যাবে না, ইবাদত করতে হবে ওই রাতে, যেহেতু এটা ইবাদতের রাত। 11:15 মধ্যে আমাদের ক্লাস শেষ। ক্লাস শেষ হলে আপনারা ইবাদত বন্দেগী শুরু করবেন। সাহরি কয়টার সময়? সেহরির শেষ সময় কয়টা? শবে মেরাজে 4:15 ছিল, খুব বেশি হলে 10 মিনিট বাড়বে বা 5 মিনিট বাড়বে, ঠিক আছে? 4:15 বলেছি না? 5:15, রাইট, 5:15, ঠিক আছে? হয়তো 5:20 পর্যন্ত থাকলো। যদি 5:20 পর্যন্ত হয় তাহলে আমাদের সেহরি শুরু করতে হবে ঠিক 4টায়। 1 ঘন্টা লাগবে না নাকি? না, 1 ঘন্টা লাগবে। আগামী মাসের ধরেন হবে হলো 7 তারিখ দিবাগত রাত, 7 তারিখ দিবাগত রাত। তো আমাদের সেহরি শুরু হবে রাত 4টায়। হ্যাঁ, শেষ হয় 5:15-তে। কাজে আমাদের 4টা থেকে শুরু করে দিতে হবে। আমরা যদি 4টা থেকে শুরু করি, হ্যাঁ, আচ্ছা, ও সময় আরও আগে আসবে। তারপরও আমরা অ্যাপ্রক্সিমেট 4টায় টার্গেট রাখবো। 4টায় যদি টার্গেট রাখি, আমাদের সালাতুত তাসবির নামাজ শুরু করতে হবে রাত 2:30টায়। হ্যাঁ, সালাতুত তাসবির নামাজ শুরু করতে হবে রাত 2:30টায়। আমরা যদি 2:30টায় সালাতুত তাসবিহ শুরু করি, 45 মিনিট লাগবে ধরেন এই নামাজ আমাদের শেষ করতে। কয়টা বাজলো? 3:15। 3:15টার পর আমরা তাহাজ্জুদ শুরু করলাম। তাহাজ্জুদ শুরু করলে মোটামুটি ধরেন আমাদের 3:45টার দিকে নামাজ শেষ হয়ে যাবে আশা করছি। 3:45টার দিকে শেষ হলে চলে এসে 4টার সময় সেহরি। হ্যাঁ, কি শেষে? আচ্ছা, 4টা এত আগাবে? আচ্ছা, 4:57-তে। আচ্ছা, তাহলে আমরা ওই তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেলেই সেহরিতে আমরা চলে যাব। তাহাজ্জুদের নামাজ শেষ হবে, আমরা সেহরি শুরু করব। এটাই আমাদের টার্গেট। এই হলো আমাদের মোটামুটি রাতের কার্যক্রম। আমাদের রাতের কার্যক্রম হচ্ছে এটা। কাজেই যারা রাতের খাবার খাবেন অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে চলে আসতে হবে, কারণ সারা রাত ধরে আমরা খাবার আসলে আয়োজন করতে পারি না, এটা হয় না। সারা রাত ধরে খাওয়া চলবে এটা আসলে হতে পারে না। আমাদের নির্দিষ্ট সময় রাখতে হবে এটার জন্য। হ্যাঁ, নাহলে নির্দিষ্ট সময় না থাকলে সমস্যা হয়ে যাবে। যাদের আসতে দেরি হবে তারা তো শুনছেন, আমরা প্রতি ক্লাসে এটা আলোচনা করব। হ্যাঁ, যাদের আসতে দেরি হবে মনে করবেন বাসা থেকে খেয়ে আপনারা বের হবেন, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। তো রাতের মেনু কি রাখতেছেন?
আচ্ছা, চিন্তা ভাবনা করে তো, জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। গোশতে কিসের গোশত রাখতেছেন? 2 বেলাই গরু? না, 2 বেলা গরু করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি গরু কোথায় রাখতেছেন, সেরিতে না রাতের? রাতে রাখলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, সেরিতে গরুর সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সিম্পল মেনু, গরুর গোশত ভাত, ঠিক আছে। এটাই তো মেনু নাকি? হ্যাঁ, ঠিক আছে। ঝোল আর বেশি করে আলু দিয়ে, রাইট, হ্যাঁ, বেশি করে আলু দিয়ে আপনি গরু গোশত আর ভাত তুলে রাখা যায়। আর ভোর রাতে, হ্যাঁ, আচ্ছা, সবজি আমার মানে বেশি আইটেম করতে গেলেই সমস্যা, ডিস্ট্রিবিউশনের সমস্যা। যাদের ওই সমস্যা আছে তাদের জন্য ইচ্ছা করলে একটু আলু ভর্তা রাখতে পারেন, ঝোল আর আলু ভর্তা দিয়ে খাইলে যদি গরুর গোশে সমস্যা হয়। রাইট রাইট, এটা ঝোল বেশি করে রাখবেন, গোস্তের ঝোলটা বেশি করে রাখবেন, একদম ডুবা ঝোলে গোস্ত রাখবেন। যাদের ওইটাতে সমস্যা হবে তারা আলু ভর্তা দিয়ে ইয়া খাবে, আলু ভর্তার ব্যবস্থা রাখবেন। এটা ভোর রাতেও রাখবেন কিছু আলু ভর্তার ব্যবস্থা, যাদের সমস্যা হয়। বা শেষ পর্যন্ত আর মোটামুটি মানুষ কিন্তু ভালোই হবে, ঠিক আছে। মানুষ যথেষ্ট পরিমাণ মানুষ হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হবে এরকম। হ্যাঁ, মিনিমাম 600। আচ্ছা, এখন আমাদের কি মসজিদের বাইরে জায়গা করতে হবে না মসজিদের ভেতরে যথেষ্ট? বসার জন্য বা ইবাদত বন্দেগী করার জন্য মসজিদের মাঠটা তো আমরা রেডি করতে পারলাম না, একটু সমান করে। বা প্ল্যানিংটা কই? প্ল্যানিংও তো পাইলাম না, প্ল্যানিংটা ওটা উদ্যোগ নেওয়া হয় নাই, ঠিক আছে। হ্যাঁ, কোন লোক আসার কথা? ও হ্যাঁ, তাই তো, তাই তো বলছিল কে আসবে, সেও তো আসলে আসে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা না আসার কারণে আসলে। আচ্ছা আচ্ছা, এখন যাই আছে করলে এখন রাতে বাইরে ব্যবস্থা একটু থাকবে কিনা? আব্বার সময় কিন্তু থাকতো, তখন সব মসজিদ ছোট ছিল, বৃষ্টির সম্ভাবনা আছে। ধরেন মেয়েদের এখানে হয়ে যাবে, মেয়েদের এখন আলাদা বাইরে আর করার দরকার হয় না। আগে কিন্তু দরকার হতো, আগে দরকার হতো কিন্তু বাইরে করা। হ্যাঁ, মেয়েদের 2 তলা 3 তলা হয়ে যাচ্ছে। তাহলে মেয়েদের যথেষ্ট জায়গা হচ্ছে, 2 তলা 3 তলা হয়ে যাচ্ছে মেয়েদের। হ্যাঁ, আচ্ছা, আমরা এই বছর দেখি কি অবস্থা হয় নাকি। এবছর
আমরা দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, তাহলে তো খাওয়া তো মসজিদেই করতে হবে, নাহলে কেমন দেখি খাওয়া মসজিদেই করতে হবে। তাহলে টানা হেঁচড়া না করে মসজিদেই করতে হবে খাওয়া দাওয়া। কারা খাওয়া দাওয়ার দায়িত্বে নিয়োজিত থাকবে, কারা কি করবে, এই পুরো একটা লিস্ট তাহলে আমাকে দিতে হবে, ভলেন্টিয়ার লিস্ট। কয়জন ভলেন্টিয়ার থাকছে, কার কি দায়িত্ব, কারা কোন জিনিসটা দেখভাল করবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের আগেই ঠিকঠাক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই দায়িত্বটা বন্টন করে দিতে হবে। মেয়েদেরও ঠিক তাই, মেয়েরা যারা আছে কে কোথায় কিভাবে কি দায়িত্ব পালন করবে, এটা আসলে সব ঠিক থাকতে হবে। তাদের এই জায়গাগুলো ঠিক থাকতে হবে। কারণ আমরা যেটা মনে করছি যে এই পরিমাণ লোক আসবে, তাদেরকে আসলে সার্ভ করার মতো যথেষ্ট জনবল থাকতে হবে। এই জনবলগুলো না থাকলে আমাদের হবে না। কারণ ভোর রাতে যারা থাকবে তাদের সবার তো সাহারির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ভোর রাতে তাদের সাহারির ব্যবস্থা করতে হবে। ভোর রাতে হ্যাঁ, সুতরাং ওইভাবে দায়িত্ব একেবারে সব ঠিকঠাক করে দিতে হবে। দায়িত্বটা ঠিকঠাক করে দিতে হবে। হ্যাঁ, তো বুঝিয়ে দিতে হবে কার কি দায়িত্ব। এটা এরপর আব্বার সময় থেকে একটা আলোকসজ্জা করা হতো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, দেখি আগে কি আছে এটা একটু দেখতে হবে। তাইলে কি সেট আপ আছে, এটা দিয়ে তো হবে না, এটা তো ভেতরে সেট আপ। না না, এটা আমরা বড় করে সাজাবো ঈদে মিলাদুন্নবীতে। এটা মোটামুটি বাইরে কিছু থাকলে আমাদের কেনা আছে, তো বাতি মনে হয় কেনা আছে আমাদের। হ্যাঁ, খালি একটু সেট করে দিতে হবে মসজিদের সামনে দিয়ে। আমরা সংক্ষিপ্তই করলাম, এবার মোটামুটি করলাম। এর আগে পুরা মনে হয় বিল্ডিং করা হয়েছিল, ওইটা আমরা করবো ঈদে মিলাদুন্নবীতে। ওইটা আমরা ঈদে মিলাদুন্নবীর সময় করবো। হ্যাঁ, আর এখন একটু সংক্ষিপ্ত, আব্বার সময় থেকে এটা ছিল, আমরা সংক্ষিপ্ত একটা রাস্তার এই জায়গাটা, মসজিদের এই জায়গাটা রাস্তা দিয়ে যাতে একটু গেট করব কি না আপনারা ডিসিশন দেন। হ্যাঁ, দরকার নাই না, ঠিক আছে, দরকার নাই। তাহলে পরামর্শ দিতে হবে তো, ঠিক আছে। হ্যাঁ, রাইট, ঠিক আছে, গেট দরকার নেই, এখান দিকে একটু আলোকসজ্জা থাকলে চলবে, ঠিক আছে, আলোকসজ্জা থাকলে চলবে। এখন বাইরে মসজিদে বসার জায়গাটা করবেন কিনা এটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ, যাই না, এখন পর্যন্ত প্ল্যানিং নাই, ঠিক আছে, এখন পর্যন্ত প্ল্যানিং নাই। তো আমার সাথে এখনো কারো কথা হয়নি, আর আসলেও সেটা ব্যবস্থা করা যাবে। এটা তো সবাই জানে, এটা ইবাদতের রাত। মেহমানরা আসলেও রাত তো ইবাদতের রাত, ওনারা আসলেও আমি চেষ্টা করি তাড়াতাড়ি যাতে রিলিজ হওয়া যায়। হ্যাঁ,
আর বাস্তবিক তো হচ্ছে যে আপনারা এই রাতে যতটা ইবাদতের সময় পান, আমার ততটা ইবাদতের সময় পাওয়া হয় না। ব্যস্ত থাকতে হয় বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলা, বা বলতে বলতে দেখা যায় যে রাত কেটে যায়, রাতটা কেটে যায়। এবং আমি মনে করি এটাই ইবাদত। আপনারা যারা খাবার দাবার নিয়ে ব্যস্ত আছেন, খাবার দাবার ডিস্ট্রিবিউশন করছেন, এটাই আপনাদের ইবাদত। এটা যে ইবাদতের বাইরে তা নয়। একজন লোক আসতেছে, তার সমস্যা আমার সাথে শেয়ার করছে, আমি তার সাথে কথা বলছি, কি এটা ইবাদতের অন্তর্ভুক্ত না? অবশ্যই এটা ইবাদতের অন্তর্ভুক্ত। কাজে আপনারা যারা, আপনাদের যাকে যে দায়িত্ব দেওয়া হবে, আপনারা মনে রাখবেন এই দায়িত্বই হচ্ছে আপনাদের জন্য ইবাদত। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত্রি, শাবান মাস গুরুত্বপূর্ণ রাত। এবং দেখুন, মধ্য শাবানের রাত্রি কি ছিল, বর্তমানে কি হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে? আপনারা যদি ইসলামের ইতিহাসকে পর্যালোচনা করেন, অদ্ভুত বিষয় হচ্ছে ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা মুসলমানদের মধ্যে ঘটেছে, যেমন বাইতুল মুকাদ্দাস যতবার আমাদের হাতছাড়া হয়েছে, তার মধ্যে একবার এরকম ঘটনা ঘটেছিল, বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব হয়ে গেছিল একজন ইহুদি বংশোদ্ভূত। সে মুসলমানদের মধ্যে এই বিভিন্ন গণ্ডগোল, তর্ক বিতর্ক লাগিয়ে মুসলিম সমাজকে পুরো দ্বিধা বিভক্ত করে ফেলেছিল। মৌলানা জালালউদ্দিন রুমি এই বিষয়টা তার মসনবীর একটা কাহিনীর মধ্যে খুব সুন্দরভাবে তিনি উল্লেখ করেছেন। সময় হলে কখনো এই কাহিনীটা শোনাবো আপনাদেরকে, বা শুনিয়েছিলাম হয়তো। তো যে কিভাবে ঘটনাটা ছিল এরকম যে, দেখেন মৌলানা রুমি প্রায় আজ থেকে 700 বছর আগে তার মসনবীর ভেতরে এই কাহিনী লিখেছেন। সেটা হলো যে ইহুদি ধর্মের জায়গায় যখন খ্রিস্ট ধর্ম আসলো, খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা হলো, ইহুদিরা কোণঠাসা হয়ে পড়ল। কারণ অবস্থার পরিবর্তন হচ্ছে। কারণ ইহুদি ধর্ম এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেটা মানুষের ধর্ম ছিল না। ইহুদি ধর্ম মানুষের পালন করার মতো অবস্থা ছিল না। সেই সময় খ্রিস্ট ধর্ম উদার মতবাদ নিয়ে এসেছিল, হযরত ঈসা আলাইহিস সালামের দর্শন। কাজে মানুষ কিন্তু দলে দলে খ্রিস্ট ধর্মের দিকে আগ্রহী হতে শুরু করল। তখন ইহুদি যারা আছে তারা চিন্তা করলো যে কিভাবে এটাকে আমরা সামাল দিতে পারি, কারণ মানুষ তো খ্রিস্ট ধর্মের দিকে ঝুঁকছে। তখন একজন ইহুদি বাদশাকে পরামর্শ দিল যে, বাদশাহ, আমি তো ইহুদি, কিন্তু আমি এমন এক অভিনয় করব মানুষের সামনে যে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি, আর এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার অপরাধে আপনি আমাকে নির্বাসন দিবেন। বাদশার সাথে তার কথা। ঠিকই ওই ইহুদি সে খ্রিস্টান হওয়ার অভিনয় করলো। অভিনয় করার পরে সে যেটা করলো, অভিনয় করার পরে বাদশা তাকে শাস্তি দিল, নির্বাসন দিল। নির্বাসন দিয়ে তাকে একটা জায়গায় পাঠিয়ে দিল। এখন যখন দেখলো খ্রিস্টানরা যে এই লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে সে বাদশার এই অত্যাচারের শিকার হয়েছে, সে তো অনেক খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, দলে দলে মানুষ তার দিকে ঝুঁকতে শুরু করলো এবং তার থেকে দীক্ষা নিতে শুরু করলো যে একজন খাঁটি খ্রিস্টান, অথচ ভেতরে সে ইহুদি। এক সময় সে খ্রিস্ট ধর্মের সেন্ট যারা থাকে, মানে বড় পর্যায়ে যারা চলে যায়, অলিয়া উলিয়া হয়ে যায়, তাদেরকে সেন্ট বলে। তো ওই পর্যায়ে যখন হলো, তার কাছে যারা আসতে থাকলো,
এক একজনকে সে এক এক রকম দীক্ষা দিতে থাকলো, পুরো বিপরীতমুখী দীক্ষা। কাউকে সে বলতে থাকলো ধর্মের মূলই হচ্ছে বৈরাগ্যতা, আবার আরেক দলকে বলল ধর্মে বৈরাগ্যতার কোনো অবস্থান নাই। বিপরীতমুখী কথা এক এক দলকে বলতে শুরু করলো। সে কন্ট্রাডিকশনটা সে ইচ্ছা করেই তৈরি করলো, এবং কন্ট্রাডিকশন তৈরি করতে করতে একদিন সে সবার কাছ থেকে সে গায়েব হয়ে গেল, পালায়ে গেল। সে যখন পালায়ে গেল সবাই মনে করলো সর্বনাশ, ঈসা আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে চলে গেছে এও মনে হয় এভাবে আল্লাহর কাছে চলে গেছে, আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এখন তার শিষ্যরা তার কথা স্মরণ করতে শুরু করলো তিনি কি বলেছিলেন। একদল বলল তিনি বলেছেন খ্রিস্ট ধর্মে বৈরাগ্যতাই সব, আরেক দল বলল না উনি বলেছেন খ্রিস্ট ধর্মে কোনো বৈরাগ্যতা নাই। কি এই দুই দল মারামারি শুরু করলো, এবং সে তখন ওই জায়গা ছেড়ে বাদশার কাছে আসলো এবং বলল যে দেখেন বাদশা, আমি এমন কাজ করে দিছি আপনি খেয়াল করে দেখবেন এই খ্রিস্ট ধর্ম কয়েক বছরের মধ্যে এখন বিনাশ হয়ে যাবে। আমাদের ধর্মের উপরে এখন এই ইহুদিদের কালো ছায়া পড়েছে। আমাদের ধর্মে ইহুদিদের কালো ছায়া পড়েছে। কালো ছায়া যদি না পড়তো, পবিত্র কোরআন খুলে দেখেন, আল্লাহ পবিত্র কোরআনের কত জায়গায় বলেছে যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বিশ্বাস করবে না, তোমরা তাদের সাহায্যকারী হবা না, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবা না। কি এগুলো কথা আল্লাহ পবিত্র কোরআনের কত জায়গায় বলেছেন। আজকে আমাদের কেবলাভূমি, আমাদের কেবলাভূমি বাইতুল্লাহ, সেখানে আমেরিকান খ্রিস্টান সৈন্যদের জন্য ঘাঁটি করে দেওয়া হয়েছে। তাদের পুতুল সরকার শাসন করছে, তারা যেভাবে বলছে তারা সেভাবে নাচছে, আর তাদের তৈরি প্রোডাকশন দ্বারা আমরা নাচতেছি। বলেন ধর্ম আমাদের কোথায় ঠিক থাকবে? কোথায় আছি আমরা? বরং এর আগে যখন আব্বাসীয়রা যখন ছিল, অটোমানরা যখন ছিল, এই মুসলিম খেলাফতের ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপত। ইউরোপ, আমেরিকা, এই যে ফ্রান্স, জার্মানি, কি এরা এই অটোমানদের ভয়ে কোনো কথা বলতে পারতো না। এরা আজকে ওরা সারা পৃথিবীর রাজত্ব করছে। আমরা যেভাবে শবে বরাত পালন করি, অটোমানদের সময় এভাবেই শবে বরাত পালন করা হতো। এই জন্য শবে বরাত এই ইহুদি খ্রিস্টানদের টার্গেটে পড়েছে। অলিয়া উলিয়ারা কি আজকে অলিয়া উলিয়াদের অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে, বলতেছে না অলিয়া উলিয়া বলতে কিছু নাই, পীর মুর্শিদ বলতে কিছু নাই। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমানের নাম অনুসারেই তো অটোমান। তিনি এদেব আলীর মুরিদ ছিলেন, তার ধর্মীয় গুরুর নাম ছিল এদেব আলী। দেখেন ওনার মুরিদ ছিলেন, এবং এদেব আলীর মেয়েকে বিয়ে করেছিলেন ওসমানের পিতা আর্তুগুল গাজী, সে ইবনুল আরাবির মুরিদ ছিল, ইবনে আরাবির মুরিদ ছিল। অর্থাৎ তারা এই অটোমান সাম্রাজ্য পুরোটাই তারা পীর মুর্শিদ বিশ্বাস করত এবং তাদের ইত্তেবা করত। এই জন্য এখন নতুন শাসক এসে এরা বলতেছে না এগুলা কিচ্ছু নাই, এগুলা সব বাদ, আগের সমস্ত কালচারকে বিনাশ করে দিতে চায়। ইরাকে আমেরিকার চরিত্র দেখেন, ইরাকে 60% শিয়া, ওখানে জোর করে সাদ্দামকে বসাইছিল যে ছিল সুন্নি। সাদ্দাম হোসেন তো ওদের গোলাম ছিল আগে এক সময়। গোলামি থেকে যখন মুখ ফিরিয়ে দিল তখন সাদ্দামকে হত্যা করলো। এই তো তখন সাদ্দামকে হত্যা করলো। সাদ্দাম হোসেন তো বাম দলের নেতা। আমরা তো মনে করি যে সাদ্দাম হোসেন অনেক বিরাট ধর্মীয় লিডার, কিন্তু সে হচ্ছে কমিউনিস্ট। ইরাকের কমিউনিস্ট পার্টির নেতা সাদ্দাম হোসেন।
তো এইভাবে তারা তাদের ইচ্ছা মতো পুতুল বসায়, পুতুল সরায়। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যেহেতু ইতিপূর্বে মুসলমানরা এই শবে বরাত কি ভাগ্য রজনী হিসাবে তারা পালন করত, এবং মুসলমানদের অন্তরে বিশ্বাস ছিল যে না, এই দিনের ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। মুসলমানরা যেন ভাগ্য পরিবর্তন করতে না পারে, এই জন্য এই রাতের উপর হাত দেওয়া হয়েছে। দুর্ভাগ্য আমাদের। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, সুন্নাহ আছে। কি আমরা কোরআন এবং সুন্নাহ বুঝি। কোরআন সুন্নায় যা বলা আছে আমরা সেই মতো কাজ করব। কারো প্রোপাগান্ডা আর কারো ফুজুল কথাবার্তায় আমরা পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। এদের কথাবার্তায় আমরা কখনোই পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। এই রাত যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সাথে আমরা পালন করব। দেখবেন যারা এটার বিরোধিতা করে এরা কোনোদিন সামনেও আসে না। এই মিডিয়াতে দুই একটা কথা বলি শেষ, দুই একটা কথা বলি শেষ মিডিয়াতে। কাজে কঠিন একটা সমস্যা, কঠিন একটা অবস্থা আমরা পার করছি। আমাদের আজকে মিলাদ আছে আমাদের আব্দুল জব্বার ভাইয়ের জন্য। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নির্ভেজাল মানুষ ছিলেন, অনেক কষ্টে জীবনযাপন করতেন, ওযু করতেন খুব দীর্ঘ সময় ধরে, দাড়িটাকে সুন্দরভাবে খিলাল করতেন। খুব খালেস মুখলেস একজন মানুষ ছিলেন তিনি। তো আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করে নিয়েছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ এই ধরনের মানুষ, এইরকম মানুষ যারা, তাদের আসলে টেনশন কম। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারো সাথেও নাই, পাচেও নাই, কোনো গাঞ্জামেও নাই, মারামারিতেও নাই। আল্লাহ, আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে আল্লাহর নেককার বান্দা হিসাবে যেন আল্লাহ কবুল করে নেয়। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالصول إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه اللهم على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد وعدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر نعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে
যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতে তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, বিশেষ করে আল্লাহ, আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে কবুল করে নাও। তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলোকে তুমি মাফ করে দাও। তোমার নেককার বান্দাদের সাথে তুমি তাকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।